ইসরায়েলি বাহিনীর বর্বরতম হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাজার বৃহত্তম আল শিফা হাসপাতাল। ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবের কারণে বেশ কয়েক মাস ধরে হাসপাতালটি বন্ধ থাকে। তবে গত রোববার থেকেই হাসপাতালের জরুরি বিভাগ পুনরায় চালু করা হয়। চলতি বছরের মার্চ মাসে হাসপাতালে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। তারা অভিযোগ আনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সামরিক শাখা জায়গাটি ব্যবহার করছে। তবে ফিলিস্তিনি সদস্যরাই অভিযোগকে অস্বীকার করেন। হাসপাতালে ইসরায়েলি সামরিক অভিযান প্রায় 2 সপ্তাহ ধরে চলমান থাকে। এই সময় হাসপাতালের জরুরি বিভাগ, সার্জিক্যাল ভবন এবং প্রসূতি ওয়ার্ডে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এর আগে গত কয়েক মাস ধরে আল শিফা হাসপাতালের বহিরাগত ভবনে জরুরি বিভাগের কার্যক্রম চালানো হচ্ছিল। সেখানে 50টি নিবিড় পরিচর্যার শয্যাসহ মোট 17টি শয্যা ছিল। গাজার স্বাস্থ্য খাতের প্রধান মুনির বাশ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী যাই ধ্বংস করুক তারা সবকিছু পুনর্নির্মাণ করবেন এবং যতবারই আঘাত করুক তারা নিরাময় করবেন। হাসপাতালকে আগের চেয়েও বেশি সুন্দর করে পুনর্নির্মাণ করা হবে বলে জানান প্রধান এই কর্মকর্তা। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 48 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় 70 জনের মতো। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে 40,786 জনে পৌঁছেছে, আহত হয়েছেন 94,224 জন। ইফাত জাহান, বাংলা ভিশন।